বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টিউটোরিয়ালে আমরা HTML এর এন্টিটিস ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। তো HTML এর যে রিজার্ভ ওয়ার্ড, রিজার্ভ যে সাংকেতিক চিহ্ন বা রিজার্ভ যে ক্যারেক্টারগুলো আছে, এইগুলোকে রিপ্লেস করার জন্য মূলত হচ্ছে যে HTML এর এন্টিটিসগুলো ব্যবহার করা হয়। যেমন ধরুন আমরা এক্সাম্পল দেখি। যেমন ধরুন আমি যদি আমার ওয়েবসাইটে যদি এইরকম কোনো টেক্সট শো করাতে চাই, যে ধরুন আমি এইরকম পুরোটা শো করাবো যে লেস দেন পি গ্রেটার দেন, তারপরে হচ্ছে যে আবার লেস দেন, মানে এই ট্যাগটা আমি আমার ওয়েবসাইটে শো করাবো। তো এটা যদি আমি এখন যদি আমি এটা যদি সেভ দিই, সেভ দিয়ে যদি এটা যদি ব্রাউজারে আমি রান দিই, তাহলে কিন্তু দেখেন আমাদের ব্রাউজারে কিন্তু আমাদের পি ট্যাগটা শো করতেছে না। এর কারণটা হচ্ছে যে আমি যে লেস দেন এবং গ্রেটার দেন যে ক্যারেক্টার বা সাংকেতিক চিহ্ন যে ব্যবহার করছি, এটা কিন্তু HTML এর রিজার্ভ ক্যারেক্টার। তো এটা যখন আমি ব্যবহার করতেছি তখন কিন্তু এটাকে ওকে ট্যাগ হিসেবে এটাকে ব্যবহার করতেছে। তো কিন্তু আমি যদি এখন এইগুলোকে যদি একটু রিপ্লেস করি, মানে ক্যারেক্টারের মাধ্যমে রিপ্লেস করব, যেমন ধরুন এই লেস দেন যদি আপনি ক্যারেক্টারের মাধ্যমে লিখতে চান, তাহলে আপনাকে দিতে হবে যে M% LT, তারপরে সেমিকোলন দিয়ে ধরুন আমি দিলাম হচ্ছে যে পি। তাহলে এই যে M%LTর যে এই কোডটুকু যদি আমি লিখি, তো এই কোডটুকুর জন্য আমাদের এই লেস দেন ক্যারেক্টারটা বা সাংকেতিক চিহ্নটা তৈরি হবে। তারপর আমি পি দিলাম। এখন ধরুন আমি চাচ্ছি যে আবার গ্রেটার দেন তৈরি করব। তো গ্রেটার দেন তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে M%GT সেমিকোলন দিলে তাহলে আমাদের গ্রেটার দেন তৈরি হয়ে যাবে। তো এরকম ধরুন আমি এটা এখন যদি আমি এটা যদি সেভ দিই, সেভ, অর্থাৎ ধরুন আমি এটা একটু লিখে নিই আমি। তো সেম ওয়েতে আমাকে এটা লিখতে হবে। ধরুন আমি এটা কপি করতেছি, আর এখানে আমাদের একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। এখন এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে এখন যদি আমি ব্রাউজার যদি রিফ্রেশ করি, এখন দেখেন আমার কিন্তু এই যে পি ট্যাগটা কিন্তু ব্রাউজারে শো করতেছে। কিন্তু আমি যদি এইভাবে লিখি তাহলে কিন্তু এটা ব্রাউজারে শো করবে না, কারণ এটা কিন্তু এখন এটা কিন্তু এইভাবে লিখলে এটা ট্যাগ হিসেবে ব্রাউজার গণ্য করে নেবে। কিন্তু এই যে ট্যাগের যে সাংকেতিক যে চিহ্নগুলো আছে, এগুলোকে যদি আপনি রিপ্লেস করে লিখতে চান, তাহলে আপনি এই যে HTML এর যে এন্টিটিসগুলো আছে, এই এন্টিটিসগুলো ব্যবহার করে আপনি লিখতে পারেন। কারণ অনেক ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়তে পারে যে আপনি আপনার ওয়েবসাইটে এই ট্যাগগুলোকে এইভাবে ব্রাউজারে শো করাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে লিখলে হবে না, তখন আপনাকে এই এন্টিটিসগুলো ব্যবহার করে আপনাকে কাজ করতে হবে। তো এগুলো অনলাইনে অনেক পাবেন। অনলাইনে যদি আমরা একটু সার্চ দিই যে HTML এন্টিটিস রেফারেন্স, তো HTML এন্টিটিস রেফারেন্স লিখে সার্চ দিলে অনেক আমরা পাবো। যেমন ধরেন যে W3 স্কুল একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যাই, তারপরে এই টিউটর রিপাবলিক এই সাইটে যাই। তো এই যে HTML এন্টিটিস এর এখানে বিস্তারিত দেওয়া আছে এই সাইটে। প্লাস হচ্ছে যে এই সাইটে আপনি অনেক টিউটর পাবেন, HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery PHP এর অনেক টিউটোরিয়ালগুলো পাবেন। তো আমরা যে HTML এর টপিকগুলো আলোচনা করতেছি, আপনারা এই সাইট থেকেও এই জিনিসগুলো একটু দেখতে পারেন। বেসিক লেভেলে এই সাইটে যদি স্টাডি করা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। তো এগুলো এই যে ধরুন যে সাংকেতিক যে চিহ্নগুলো আছে, এই যে এই চিহ্নগুলো কিন্তু আমরা এই এন্টিটিসের মাধ্যমে কিন্তু এই যে যেখানে যে কোডগুলো দেখতেছেন, এই কোডগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের এই ধরনের কিছু চিহ্ন কিন্তু বা ক্যারেক্টার কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু চলে আসবে। যেমন ধরুন আমাদের ওয়েবসাইটে এই যে কপিরাইটেড যে চিহ্নটা থাকে, এটা কিন্তু ব্যবহার করার প্রয়োজন পড়ে। তো আপনি এটা জাস্ট শুধু এই যে M%copy এই কোডটুকু যদি ব্যবহার করেন আপনার ওয়েবসাইটে, ধরুন আমি জাস্ট এটা দিলাম, এখন এটা সেভ দিই, পেজটা একটু রিফ্রেশ করি, করলে দেখেন যে আমাদের M%-এর চিহ্নটা কিন্তু কপিরাইটেড চিহ্নটা কিন্তু আমাদের এখানে ব্রাউজারে শো হয়ে গেছে। আবার ধরুন আপনি চাচ্ছেন যে ধরুন এর ভিতরে আমি কিছু একটা টেক্সট দিই, যে ধরুন আমি দিলাম দিস ইজ এ প্যারাগ্রাফ টেক্সট, এমন একটা সেভ দিই,
সেভ দেওয়ার পরে ব্রাউজার যদি রিফ্রেশ করি তাহলে দেখেন যে দিস ইজ এ প্যারাগ্রাফ টেক্সট শো করতেছে, কিন্তু এখন আমি চাচ্ছি যে দিস ইজ এর আগে আমি বেশ কিছু স্পেস তৈরি করব। তো এই স্পেসগুলো তৈরি করতে চাইলে আমি যদি এখন এখান থেকে যদি এইভাবে স্পেস দিই, দিয়ে যদি সেভ দিই, তাহলে কিন্তু ব্রাউজারে কিন্তু এই স্পেসগুলো আমার এখানে শো হবে না। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ব্রাউজারের আউটপুটে যাতে এই স্পেসগুলো শো হয়, সেজন্য এই HTML এন্টিটিসের কিছু কোড আছে, এই কোডগুলো ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে দেন ampersand NBSP দিয়ে সেমিকোলন। তো এই কোডটা আপনি একবার দিলে একবার কিবোর্ড থেকে ব্যাক স্পেসটা আপনার যে স্পেসটা তৈরি হয় সেই পরিমাণ আপনার স্পেস আপনার ব্রাউজারে শো করবে। তো এটাকে বলা হচ্ছে যে পুরোটাকে বলা হচ্ছে যে নন ব্রেক স্পেস বলা হয় এটার পুরো কোডের মিনিংটা। আমরা সেফটি দেওয়ার পরে যদি রিফ্রেশ করি তাহলে দিন একটু কিন্তু আমাদের এটা স্পেস হয়েছে। তো আপনি যত বেশি এটা ব্যবহার করবেন ততই আপনার টেক্সটের আগে দেখবেন যে এরকম স্পেস তৈরি হবে। আমরা সেভ দিই, রিফ্রেশ করি, এখন দেখেন অনেকগুলো কিন্তু আমাদের এখানে স্পেস তৈরি হয়ে গেছে। তো এগুলোর অনেক আপনি এই এন্টিটিসগুলোর অনেক কোডগুলো পেয়ে যাবেন এগুলো। তো আপনি এগুলোর নাম্বারও দিতে পারেন, আবার এন্টিটিস নেমও ইউজ করতে পারেন। এই নাম্বারগুলো ব্যবহার করলেও হবে, আবার এন্টিটিস নেমগুলো ব্যবহার করলেও হবে, কোনো সমস্যা নেই। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এন্টিটিস যে নেমগুলো আছে এই নেমগুলোই ব্যবহার করি। যেমন ধরেন এই সাইটে এই এন্টিটিসের অনেক লিস্ট পাবেন, এগুলো আপনারা একটু দেখেন, দেখে জাস্ট যখন যেটা প্রয়োজন পড়বে জাস্ট শুধু সেটার এই এন্টিটিস যে ক্যারেক্টারের নেমটা আছে বা কোডগুলো আছে এই কোডগুলো শুধু ব্যবহার করবেন। যেমন ধরুন যে আমাদের অ্যারো চিহ্নগুলো যদি আপনার ওয়েবসাইটে ব্যবহার করার দরকার পড়ে, জাস্ট এগুলোর এই যে কোডগুলো যেগুলো আছে এগুলো কপি করে জাস্ট শুধু আপনার সাইটে একটু ব্যবহার করবেন, সেভ দেন, এটা রিফ্রেশ করেন, তাহলে দেখবেন এই যে আরও এগুলো কিন্তু চলে আসবে। আবার পরবর্তীতে এগুলো আপনি যেহেতু এগুলো ছোট আকারে আছে এগুলো আপনি চাইলে এগুলো সাইজ একটু কম বেশি করতে পারবেন। তো এগুলোর সাইজ কম বেশি করার জন্য আমরা যে CSS ব্যবহার করে এগুলোর সাইজ আমরা একটু কম বেশি করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এরকম এন্টিটিস আছে, তারপরে HTML কিছু সিম্বলস আছে, তারপরে ইমোজোস কিছু আছে। তো ইমোজেস হচ্ছে যে আমরা যেরকম কোনো মেসেজ করতে গেলে আমরা এই কার্টুনের যে আইকনগুলো আমরা দিই এইগুলো আপনি আপনার HTML এর মাধ্যমে শো করাতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে বেশ কিছু যে কোডগুলো আছে সেই কোডগুলো আপনাকে ব্যবহার করে এগুলো আপনার পেজে শো করাতে হবে। যেমন ধরেন এই যে এইরকম কিছু কোড পাবেন, যেমন ধরেন আমি যদি এই আইকনটা চাই তাহলে আমাকে যেটা করতে হবে জাস্ট শুধু এই কোডটা আমাকে কপি করতে হবে, কপি করে আমি যদি আমার ওয়েবসাইটে দিই তাহলে কিন্তু এটা আইকনটা চলে আসবে। তো এই আইকনটা অবশ্যই সাপোর্ট করাতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এর আগে মেটাটেকের টিউটোরিয়ালে যেটা আলোচনা করছিলাম যে ক্যারেক্টার সেট দিয়ে আমাদের UTF-8 দিতে হবে, যে ইউনিক কোড সাপোর্টেড করে দিতে হবে। তো এটা কিন্তু অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে। আর HTML5 ভার্সনে এটা ডিফল্টভাবে এটা দেওয়া থাকে, ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই, আইকনগুলো আপনার ওয়েবসাইটে ঠিকই সাপোর্ট করবে, কোনো প্রবলেম হবে না। তো এগুলোর আরও অনেক কোড আপনি পেয়ে যাবেন যদি নেটে একটু সার্চ দেন। যে ধরুন আমি এখানে যে সার্চ দিই যে রেফারেন্স দিয়ে সার্চ দিই, সরি ইমোজেস রেফারেন্সে সার্চ দিলে দেখেন এই যে HTML ইমোজেস রেফারেন্স আছে, এখানে যদি যাই আমরা এখানে অনেক লিস্ট আমরা পেয়ে যাব, এই কোডগুলোর অনেকগুলো লিস্ট পাবো আমরা। দেখেন এই যে এখানে অনেকগুলো দিয়ে আছে যা শুধু আপনি এখান থেকে এই কোডগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার ওয়েবসাইটে এগুলো সাপোর্ট করবে, কোনো সমস্যা হবে না। তো এটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনাদের প্রথমত আগে $, তারপর একটা হ্যাশ দিতে হবে। তো $হ্যাশ দেওয়ার পরে তারপরে আপনার এই যে কোডগুলো দিতে হবে, যেমন এই যে কোডগুলো এখানে শো করা আছে। যেমন ধরুন আমি যদি এই যে প্রোডাক্টটা চাই তাহলে আমাকে $হ্যাশ দিয়ে এই কোডটা আমাকে ব্যবহার করতে হবে। যেমন ধরুন আমি যদি আমার এখন এখানে যদি এটা ব্যবহার করতে চাই তাহলে $হ্যাশ তারপর আপনি ওই কোডটা দিয়ে সেমিকোলন, এটা সেভ দেন। দেওয়ার পরে যদি আমরা আমাদের পেজটা যদি রিফ্রেশ করি দেন এই যে আমাদের কোডটা কিন্তু
চলে আসছে। তো এখানে যতগুলো ইমোজেস আইকন আছে, তো প্রত্যেকটা আইকনে আপনি এই কোডের মাধ্যমে আপনার ওয়েবসাইটে শো করাতে পারবেন, অনেকগুলো পাবেন। তো এগুলো একটু আপনারা বাসায় একটু ট্রাই করবেন, এগুলো চেঞ্জ করে করে একটু দেখবেন কীরকম পরিবর্তন আসে কোন কোডের মাধ্যমে, এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন বাসায়। তো আজকের টিউটোরিয়াল এইটুকুই, ধন্যবাদ।